আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইলু কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো ডিমের ভুনা বা ডিমের কোরমা। তো তার জন্য আমি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। এখানে আমি সামান্য একটু লবণও দিয়ে দেব যেন ডিমের খোসাগুলো ভালোভাবে ছাড়ানো যায়। একটা ঢাকনা দিয়ে আমি ডিমগুলো সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন ডিমের খোসাগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। এই যে ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি কড়াইয়ে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তাতে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এক এক করে ডিমগুলো এখন দিয়ে দিব। দিয়ে ডিমগুলো আমি ভেজে নিব। ডিমগুলো একটু লাল লাল করে আমি ভেজে নিব। এখন নেড়ে চেড়ে ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিব। তো অনেকে আছে ডিম হালকাভাবে ভাজে, তাদের পছন্দ করে, কিন্তু আমার ডিম একটু কড়াভাবে ভাজাই ভালো লাগে, যে ডিমটা একদম লাল লাল হবে। এইভাবে ডিমগুলো খেতে আমার ভালো লাগে। ডিম আমার ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলো আমি তুলে নিব। একটা একটা করে ডিম আমি তুলে নিচ্ছি। এখন এই ডিমের তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব ডিম ভুনা করার জন্য। এই যে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ডিম পেঁয়াজ ভাজতে ভাজতে জানলা দিয়ে দেখতেছি যে আকাশে অনেক মেঘ জমা হয়েছে। আকাশ একদম অন্ধকার হয়ে গেছে, মনে হয় বৃষ্টি আসবে। একেবারে কালো হয়ে গেছে আকাশটা, আর কি সুন্দর বাতাস হচ্ছে। এদিকে আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি সামান্য পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা আর ধনিয়ার গুঁড়া, আর সামান্য একটু গরম মশলার গুঁড়া। এগুলো দিয়ে এখন ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব, যেন পেঁয়াজের উপরে একটা তেল ভেসে ওঠে। এভাবে আমি মশলাটা কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে। এই যে আমার তেল বের হয়ে গেছে। এখন আমি এখানে দেব দুধ। এটাই হচ্ছে ডিমের কোরমা রান্নার মেইন জিনিস। এই দুধটা দিলে খাবারটার স্বাদ একেবারে অন্যরকম হয়ে যায়। তো অনেকে গুঁড়া দুধ দেয়, পাউডার দুধ দেয়, তো আমি পছন্দ করি এই গরুর দুধটা। তো এই জন্য আমি গরুর দুধটাই এখানে দিয়েছি। এখন এখানে আমি ডিমটাও ঢেলে দিলাম, দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। তো এই যে ঢাকনা উঠিয়ে দেখলাম ডিমটাতে কি সুন্দর বলক উঠছে। কালারটাই অন্যরকম লাগতেছে। তো অনেকে আবার এভাবে পছন্দ করে, ডিমটা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, কিন্তু আমার এটা ভালো লাগে না। আমার একেবারে ভুনা ভালো লাগে। তো তার জন্য আমি একদম ডিমটাকে ভালোভাবে কষিয়ে একদম ভুনা করে নেব। কোনো ঝোলই রাখবো না। এই ডিমের উপর একদম তেল ভেসে উঠবে। এইভাবে করে আমি একদম ডিমটাকে ভুনা করে নিব। এই যে আমার ডিম ভুনা প্রায় হয়ে এসেছে। এভাবে করে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, যেহেতু দুধ দেওয়া আছে, না হলে কড়াইয়ের মধ্যে লেগে ধরবে। তো আমার ডিম ভুনা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে আপনাদেরকে উঠিয়ে দেখাবো কত সুন্দর লাগছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। তো এই যে আমি ডিম ভুনাটা আমার হয়ে গেছে, প্লেটে উঠিয়ে নিয়েছি। তো আমি আর থাকতে পারলাম না যে না একটু ভাত খেয়ে ফেলি। তো এই যে ভাতও নিয়ে নিয়েছি আমি, এখানে ডিম নিয়ে নিলাম, ডিমের একটু গ্রেভিটাও নিয়ে নিলাম, নিয়ে এখন ভাতটা খাবো। তো ভাতটাও গরম, আবার ডিম ভুনাটাও অনেক গরম, মাখানোই যাচ্ছে না। কিন্তু না, আমি তো ছাড়ার পাচ্ছি না, খাবো বলছি খাবোই, এখনই খাবো। তো এই যে মাখাচ্ছি, মাখায় এখন হচ্ছে যে এই যে কি সুন্দর লাগতেছে, আর খেতে তো অসম্ভব মজা। তো এইভাবে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় শুধু এই ডিম ভুনা দিয়েই। তা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।